হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো আজকে রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করে দেব। এখানে নিরামিষ রান্নাটা হয়ে গেছে। এখানে চানা দিয়ে আলু দিয়ে একটা রসা করেছি, অল্প করে 2টা আলু দিয়ে। আর এখান দিয়ে মিষ্টি আলু আর পটল ভেজেছি, আর টক ডাল। আর এখান দিয়ে তো ভাত হয়ে গেছে। আর আমাদের মাছ রান্না করছি এখন। সব নিরামিষ রান্না হয়ে যাওয়ার পর এখন মাছ রান্না করছি। এখানে বড় মাছ আর বাল্লা মাছ রান্না করব। বেলা মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে রান্না করে আজকে আবার মন্দিরে যেতে হবে। মন্দিরে আজকে কীর্তন ছিল, তাই মেয়েদেরকে ভাত টাত খাওয়াই আমিও নিজেও খাওয়া দাওয়া করে তারপর বাজারে ভাত দিয়ে চলে যাব কীর্তন শোনার জন্য। সন্ধ্যার সময় আসব। আজকে আবার ব্যাগ গুছাতে হবে, বাপের বাড়ি যাও কালকে, তাই ব্যাগ গুছানোর একটু ঝামেলা আছে। এই তো দেখতে থাকো তোমরা কিভাবে মাছটা রান্না করি। জল মনি তো গোবরতে ধন্যবাদ লইয়া যা। মনি থামাই গেছে, কবল গাছের থেকে তোকে ধন্যবাদ দিতে কইছে, দিলে তো ধন্যবাদ। তাড়াতাড়ি যা। দেই দেই বাত্তাসি। আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেছে, যেহেতু সকালবেলা একটু ছাদে একটু কাজ ছিল, তাই ওখানে গিয়েছিলাম। বিছানার চাদর টাদর ধোয়া হয়েছে।
এই তো এখন আমাদের ভাত নেওয়ার জন্য লোক এসে পড়েছে। এখন বলতেছে যে ভাত বাড়া হয়েছে। আমি বললাম যে হ্যাঁ বাড়তেছি ভাত, একটু দাঁড়ান। এই তো তাড়াহুড়া করে রান্নাটা নামিয়ে নিয়েছি। একটু ঝোলটা কমই রাখা হয়েছে। বাজারে ভাতটা আগে দিয়ে দিই, তারপর মেয়েদেরকে ভাত দেব। আমার মায়ের একটু সবাই গাইবেন আমার সঙ্গে। হ্যাঁ, আমার মায়ের একটু মায়েদের কেন সাউন্ড কম হচ্ছে জানেন? আচ্ছা আস্তে আস্তে কারণ একটাই, মায়েদের সাউন্ড কেন কম? কারণ যে মায়েরা মনে করি সামনে সামনে বসে আছে, ওই মায়েরা একটু একটু গাই। সবে মিলে সবে মিলে গায়। সবে মানে কি? অন্ধকারটা তো